আজকের রেসিপি ইলিশের মাথা গোবিন্দ। কিভাবে করবেন সেটা তো দেখাবই, দেখে নিন আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। তাহলে দেখে নিন আজকের মনোযোগ সহকারে রেসিপিটি, তাহলেই শিখে জানেন এই চটজলদি রান্নাটা। প্রথমে কড়াই দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চিমটে হলুদ গুঁড়ো। এবার ইলিশের 2টো মাথা আমি দিয়ে দিলাম। আমি ইলিশের মাথায় কিন্তু কোনো রকম হলুদ মাখাইনি, তাই এখানে হলুদটা দিলাম। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, 1 চিমটে হলুদ দিলেই হবে। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। মাথাটা একটু ভেজে নেব, আঁচটাকে লোতে রাখবো। এবারে কিছু মশলা আমি বেটে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো আদা, 5টা কাঁচা লঙ্কা, আর কয়েক টুকরো নারকেল, আর হাফ কাপ জল দিয়ে ভালোভাবে পেস্টটা করে দিতে হবে। দেখুন বেশ ঘন ঘনভাবে বাটা হয়ে গেছে। এবারে আস্তে করে মাথাটা উল্টে দেবো। ইলিশের মাথা আনলে কিন্তু আমি এভাবেই রান্না করি। এবার দিয়ে দেবো 1 কাপ গোবিন্দভোগের চাল। মাথাটা যখন ভাজা হয়ে যাচ্ছে তখন আমি কিন্তু চালটা দিলাম। চালটা আর আলাদা করে ভাজবো না, এই মাথার সাথেই ভেজে নেব। দেখুন কতটা তেল বেরিয়েছে, এই তেলেই হয়ে যাবে রান্না। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো কয়েক টুকরো কাজু। আমি এখানে 25 গ্রাম কাজু নিয়েছি। আর দিয়ে দেবো ওই যে মশলার পেস্টটা, যার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর নারকেল বাটা। এটা একটু কষিয়ে নেবো। চালটা হালকা একটু ভেজে নিয়েছি, তারপরে কিন্তু এই মশলাগুলো অ্যাড করছি। খুব বেশি চাল ভাজলে কিন্তু চাল সিদ্ধ হয় না, তাই অল্প একটু ভাজলেই হবে। এবারে দিয়ে দেবো হাফ কাপ উষম গরম জল। জলটার সাথে মশলাটা চালটা ভালোভাবে মিশিয়ে দেবো, আর মাথাটাও যাতে ডুবে যায় সেদিকেও লক্ষ্য রাখবো। সেইভাবে জলটা দিতে হবে। এরপর দিয়ে দেবো 1 কাপ দুধ। এবারে চালটা সিদ্ধ করতে বসাতে হবে। এই কড়াতেই সিদ্ধ হয়ে যাবে যদি আঁচটাকে কম রাখা যায়। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, যতক্ষণ না চালটা না সিদ্ধ হচ্ছে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। চালটা যেহেতু 95% সেদ্ধ হয়ে গেছে, তাই আমি কিন্তু চিনিটা দিচ্ছি। চিনিটা আগে দিলে কিন্তু চালটা সিদ্ধ হবে না, তাই চিনিটা পরে দেওয়াই ভালো। আর গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গুঁড়োটা একটু উল্টে পাল্টে দেবো, আবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুললাম। দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে, বেশ মাখা মাখা হয়ে এসছে। এবারে আঁচটাকে একটু কমিয়ে দেবো।
এরপর আরেকটু মাখা মাখা করব, তারপর কিন্তু নামাবো। আর মুড়োটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। মুড়োটা যাতে খুব বেশি না ভাঙে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। একটু ভেঙে গেলে মিশে গেলে কোনো দোষ নেই। একটু ভেঙে গেলে কি হবে, ইলিশের মাথার যে গন্ধটা সেটা কিন্তু এই ইলিশ গোবিন্দর মধ্যে চলে আসবে, তাহলে খেতে আরো টেস্টি হবে। নুন চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে চেক করে নেবেন। এটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগে রেসিপিটা গরম গরম ভাতের পাতে। যদি রেসিপিটা ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। সমস্ত রেসিপি দেখতে থাকবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নতুন নতুন অনেক রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে। এবার নামিয়ে সার্ভ করে দেবো, ব্যাস রেডি। এবারে রান্না করে খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।